সাবধান, সতর্ক হে তরুণ যুবক ভাইরা আমার, হে অদ্বৈতনগরের তরুণ যুবক ভাইরা আমার, তোমরা যখন বিবাহ করবে বিনা পণে বিবাহ করবে। টাকা নিয়ে শ্বশুরের কাছে বিবাহ করবে না, শ্বশুরের কাছে বাইক নিয়ে বিবাহ করবে না। তুমি সত্যিকারী যদি তুমি মুসলমান হয়ে থাকো তাহলে তুমি বিনা পণে বিবাহ করবে। কারণ কোন মুসলমান যারা প্রকৃত মুসলমান হবে তারা কোনোদিন বিয়েতে টাকা নিতে পারে না, গাল নিতে পারে না। যার মধ্যে মুসলমানের রক্ত মাংস থাকবে সে মুসলমানের বাচ্চা কোনোদিন পণ নিয়ে বিবাহ করতে পারে না। যারা বিবাহ করে থাকে পণ নিয়ে, এরা মুসলিম নামে কলঙ্ক, মুসলিম জাতি নামে কলঙ্ক। আফসোস লাগে, কতগুলো মানুষকে দেখা যায়, কতগুলো হাজী সাহেবকে দেখা যায় মক্কা থেকে হজ করে এসে তারপরে বেটার বিবাহ দিচ্ছে গাড়ি নিয়ে, টাকা নিয়ে। হাজী সাহেব হাজী নয়, হাজী নামে কলঙ্ক। আবার কতগুলো আলেমকে দেখা যায় সে নিজের বেটার বিবাহ দিচ্ছে বাইক নিয়ে, টাকা নিয়ে বিবাহ দিচ্ছে। এ আলেম নাই, সে আলেম নামে কলঙ্ক। আবার কতগুলো নামাজি সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার বেটার বিবাহ দেওয়ার সময় গাড়ি নিয়ে থাকে, টাকা নিয়ে থাকে, এরা নামাজি নাই, নামাজি নামে কলঙ্ক। ভাই আমার, বন্ধু আমার, আমি বলতে যাচ্ছিলাম যে এই পণের কারণে আজ ভালো ভালো মেয়ের বিবাহ হচ্ছে না। এই পণের কারণে অনেক মহিলা আত্মহত্যা করছে। পেপার পত্রিকায় পড়ে দেখুন, হাজার হাজার মহিলা আত্মহত্যা করছে। কেউ তো বিষ পান করে মারা যাচ্ছে, কেউ তো নিজের গায়ে পেট্রোল ঢেলে দিয়ে, কেরোসিন ঢেলে দিয়ে সে আত্মহত্যা করছে। আবার কেউ তো ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। কেন? পণের কারণে। পাটনা শহরের কথা বলছি, একই পরিবারের 14 জন সদস্য, একই পরিবারের 14 জন সদস্য সবাই মিলে বিষ পান করে পুরো পরিবার শেষ হয়ে গেছে শুধুমাত্র এই পণের কারণে। কানপুর শহরের কথা বলছি, কানপুর শহরের কথা বলছি। 3 বোন ছিল, তারা বাপ রিক্সা চালায়, রিক্সা চালক। যখনই বেটির বিবাহ আসছে, কেউ বলছে 5 লক্ষ নেবো, কেউ বলছে 2 লক্ষ নেবো, কেউ বলছে গাড়ি নিব। বাপ তো রিক্সা চালায়, কি করে সে 5 লক্ষ টাকা দিবে? সে কি করে সে 4 চাকা গাড়ি দিবে? বাপ পণ দিতে পারে না, টাকা দিতে পারে না, তার জন্য মেয়ের বিবাহ হচ্ছে না। শেষ পর্যন্ত কানপুর শহরের ওই 3 জন বোন, তিনজন বোন মিলে তারা পরামর্শ করলো যে এই জালিমের দুনিয়াতে, এই সন্ত্রাসের দুনিয়াতে আমরা আর থাকবো না। তারা 3 বোন মিলে তারা বিষ পান করে একই সঙ্গে তারা 3 বোন দুনিয়া থেকে আজ শেষ হয়ে গেছে। এরা যে দুনিয়া থেকে শেষ হয়ে যাচ্ছে, কেউ বিষ পান করে শেষ হচ্ছে, কেউ আত্মহত্যা করছে, কেউ পেট্রোল ঢেলে দুনিয়া থেকে শেষ হয়ে যাচ্ছে, কেউ ফাঁসি দিয়ে দুনিয়া থেকে শেষ হয়ে যাচ্ছে। যে সমস্ত মহিলাগুলো ফাঁসি দিয়ে বিষ পান করে শেষ হচ্ছে এই পণের কারণে। যারা পণ নিয়ে বিবাহ করছেন তারা শুনুন, হে তরুণ যুবক, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে তোমাকে হিসাব দিতে হবে। হে বেটার বাপ, তোমাকে হিসাব দিতে হবে। তুমি যে বেটার বিয়েতে টাকা নিয়েছো, হে বেটার মা, তোমাকে হিসাব দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে। সেই দিন তোমাদেরও হালাত খারাপ হয়ে যাবে। বন্ধু আমার, ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন, ওয়াতুন নিসা সাদাকাতুহিন্না নিহলা, অর্থাৎ নারীদের তাদের প্রাপ্য মোহর প্রফুল্ল চিত্তে আনন্দ সহকারে উদার দিলে টাকা দিয়ে, মোহর দিয়ে তাদেরকে কিনে আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিনে আনতে বলেছেন, মোহর দিয়ে নারীদেরকে টাকা দিয়ে কিনে আনতে হবে। কিন্তু আজ উল্টো হয়ে গেছে, ছেলেদেরকে কিনতে হয়েছে। ভাই আমার, বন্ধু আমার, তাই একটি কবিতা, যারা পণ নিয়ে বিবাহ করছে তাদের সম্পর্কে একটি কবিতা শুনুন। যারা পণ নিয়ে বিবাহ করে তাদের সম্পর্কে একটি কবিতা। পণ নিয়ে বিবাহ করে কারা? সমাজ জাতির শত্রু যারা। পণ নিয়ে বিবাহ করে কারা? সমাজ জাতির শত্রু যারা। পণ নিয়ে বিয়ে করে কারা? চোর ডাকাতের দল যারা। পণ নিয়ে বিয়ে করে কারা? ইসলামের দুশ্মন যারা। বিনা পণে বিয়ে করে কারা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রিয় বন্ধু তারা। বিনা পণে বিয়ে করে কারা? সমাজ জাতির সেবক যারা।